দুর্গাপুর চেম্বার অফ কমার্স, আসানসোল, দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ও মহাবীর ক্লাবের সহযোগিতায় দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাব ফ্রি কম্পিউটার লার্নিং সেন্টারের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এটা একটা অভিনব উদ্যোগ। সারা দুর্গাপুর শহরে তার পারিপার্শ্বিক এলাকায় দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের তাদের প্রশিক্ষণ দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার যে সহায়তা, সেটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ এবং এর সূচনা হয়েছে। এরকম ভালো কাজ দেখে অনেকে এগিয়ে আসবেন। মন্ত্রী বলেন, মহাবীর ইউনাইটেড ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। দুর্গাপুরে এই ধরনের কাজে অনেক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে দেখা যাবে। মহাবীর ক্লাবের সভাপতি বিভূতি মহিশাল বলেন, সম্পূর্ণ বিনা পয়সায় এখানে কম্পিউটার শেখানো হবে। এখন পর্যন্ত 150 জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছে। ফ্রি কম্পিউটার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, পেজ 3 নিউজ। খুব ভালো অভিনব উদ্যোগ, মানে একটা দুটো হয়তো অনেকে করেন, কিন্তু সারা দুর্গাপুরের দুর্গাপুর শহর এবং তার পারিপার্শ্বিক এলাকায় যে দুস্থ পরিবারের ছেলে মেয়েদের তাদের প্রশিক্ষণ দিয়ে সমাজে আরও প্রতিষ্ঠিত করার যে সহায়তা, এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ এবং এর সূচনা হয়েছে। আমি বিশ্বাস করি এটা দেখে অনেকেই অনুকরণ করবেন। অনেকের সচ্ছলতা সেরকম আছে, তারা সমাজে ভালো কাজ করতে চায়। তো এই ধরনের সংগঠন মহাবীর, আমাদের দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের মতন সংস্থা, যারা এই ধরনের কাজ করে থাকে, অনেক বড় পরিসরে করেন, তারা যখন এই ব্যাপারে এদের সঙ্গে হাত মিলিয়েছেন, আমাদের এডিডিএ এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্সের এই উদ্যোগকে তারা গ্রহণ করেছেন এবং তারা সহায়তা করছেন, আমার ধারণা এরকম আরও অনেকে এগিয়ে আসবেন এবং অনেকে নিজের প্রচেষ্টাতেও এই ধরনের পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মা ভাই বোনেদের সন্তান সন্ততিদের তাদের প্রতিষ্ঠিত করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবে। তাহলে সমাজ অনেক তাড়াতাড়ি, সরকার অনেক রকম ব্যবস্থা নেয়, কিন্তু শুধু সরকারের এই প্রয়াসকে যারা সহায়তা দিয়ে আরও গতিময় করতে পারেন, তারা সমাজে সত্যিই অনেক উপকার করতে পারে। সেটা আমার ধারণা, ভালো কাজ অন্য মানুষকেও প্রভাবিত করে, সেটা হবে। আমরা দুর্গাপুরে এই ধরনের অনেক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে দেখব এবং এডিডিএ আর চেম্বার অফ কমার্স যে উদ্যোগ নিয়েছে, তা একটা পথপ্রদর্শক হিসেবে রাজ্যের অন্য প্রান্তে এবং অন্য রাজ্যতেও এর নিশ্চয়ই সম্প্রসার। বাপ্পাদা, মানে আমাদের কবি দত্ত মহাশয়, এডিডি চেয়ারম্যান, ওনারা আমাদের কাছে প্রস্তাবটা দেন, কারণ আমাদের বিগত দিনে ক্লাবের অ্যাক্টিভিটিস সম্পর্কে ওনারা জানেন। তো সেই হিসেবে আমরা এটা সঙ্গে সঙ্গে গ্রহণ করি এবং সেটা আমরা প্রস্তাব দিই যে না, এটা আমরা সুচারুভাবে সম্পন্ন করব। এবং ইতিমধ্যেই আমরা দুদিনে 67 জন ছেলেমেয়ে এখানে নাম নথিভুক্ত করেছে, অ্যাডমিশন ফর্ম ফিল আপ হয়েছে। এবং এটা আমরা প্রতি সপ্তাহে, মানে প্রতি রবিবার বাদে প্রতি সপ্তাহে যা স্টুডেন্ট হচ্ছে এবং আগামী দিনে আরও হবে, আরও ফর্ম আছে, আমি ফিল আপ করতে পারিনি। তো তাতে আমার মনে হচ্ছে পুরো সপ্তাহটাই বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারবো, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। এই খরচটা কে বহন করবে? এই খরচটা সত্যি কথা বলতে কি এখানে পুরোটাই ফ্রি। শুধু আমরা মেনটেন্যান্সে যেটা বলা হয়েছে যে মেনটেন্যান্সটা কম্পিউটার যদি কোনো রকম মেনটেন্যান্সের দরকার হয়, রিপেয়ার দরকার হয়, সেটা আপনারা ক্লাব থেকে করবেন। এই 5টা কম্পিউটার কারা দিয়েছে? 5টা কম্পিউটার দিয়েছে আমাদের বেঙ্গল অফ চেম্বার্স, মিস্টার চন্দন দত্ত এটা দিয়েছেন। এবং আগামী দিনে যদি আরও লাগে, স্টুডেন্ট যেভাবে বৃদ্ধি হবে সেইভাবে ওনারা আবার প্রদান করবেন। আজকে সেই মতো কথা। কি মনে হয় যে এরকম উদ্যোগের ফলে যে দুস্থ যারা রয়েছে তাদের অনেকটা সুবিধা হবে? একদম। এইটা যেটা আমরা বুঝতে পারলাম কি করে, যে সত্যি কথা বলতে গিয়ে এই যে এআই যুগ আরও আসছে, এই যে পিছিয়ে পড়া মানুষজন, দরিদ্র মানে যে ছাত্রছাত্রীরা রয়েছে, যারা কম্পিউটার শিক্ষা থেকে মানে পিছিয়ে পড়েছে, কম্পিউটার জিনিসটা কি শুনেছে কিন্তু ওরা কোনোদিন হাতে কলমে শেখেনি, কিন্তু ওদেরকে এটা ভীষণভাবে দরকার, কারণ এখন কম্পিউটারের যুগ। সেই অনুপাতে যেভাবে সাড়া পাচ্ছি, তাতে করে আমার মনে হচ্ছে এটা আগামী দিনে এটা বৃহত্তর একটা রূপ ধারণ করবে এবং সেটা আমরা পরিচালনা করব, দায়িত্ব নেব, এটা আমরা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম বিভূতি মহিশাল, ক্লাব সভাপতি।
থ্যাংক ইউ।